لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত মুসল্লানে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বানে কেরাম, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ আরবি মাসে এবং আমাদের মুসলমান জাতির সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, উৎসবের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা মন উজাড় করে জুড়ে সুরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের মারনেওয়ালা, যিনি আমাদের বাঁচানেওয়ালা, তিনি আবার মন উজাড় করে আওয়াজ দিয়ে জুড়ে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, মুত্তাকিওয়ালা, আল্লাহওয়ালা মুসল্লানে কেরাম, আজ আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, এমন একটি গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ এমন একটি শিরোনাম। আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে রমজানুল মুবারক মাসের পূর্বের প্রস্তুতি। রমজানুল মুবারক মাসের পূর্বের প্রস্তুতি, রমজানুল মুবারক মাসের করণীয়, কি করতে পারি তা নিয়ে আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার, আলোচনা করার তৌফিক দেন, তাই আমরা জুড়ে সুরে বলি ইনশাআল্লাহ। আবার জুড়ে সুরে বলি ইনশাআল্লাহ। আজ আমরা কি করব? রমজানুল মুবারক মাসের করণীয় এক নজরে, রমজানুল মুবারক মাসের করণীয় কি করতে পারি এক নজরে আমরা দেখে নিব। নাম্বার 1 করণীয় হচ্ছে রমজানুল মুবারক মাসের নাম্বার 1 করণীয় হচ্ছে শাবান মাসের 29 তারিখ আমরা কি করব? চাঁদ দেখব। কি দেখব? চাঁদ দেখব। নাম্বার 2 করণীয় হচ্ছে রমজানুল মুবারক মাসের নাম্বার 2 করণীয় হচ্ছে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। 3 নম্বর করণীয় হচ্ছে রাত্রিবেলায় তারাবির নামাজ আদায় করা। কি আদায় করা? তারাবির নামাজ আদায় করা। 4 নম্বর করণীয় হচ্ছে সেহরি খাওয়া। কি খাওয়া? সেহরি খাওয়া, সেহরির দোয়া পড়া। 5 নম্বর করণীয় হচ্ছে ইফতার করা, ইফতারের দোয়া পড়া। 6 নম্বর করণীয় হচ্ছে সময় মতো তাড়াতাড়ি ইফতার করা, সময় মতো তাড়াতাড়ি ইফতার করা। 7 নম্বর করণীয় হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা, অশ্লীল কাজ থেকে বিরত থাকা, সকল পাপাচার থেকে কি করা? হেফাজত করা, হেফাজত থাকা। 8 নম্বর করণীয় হচ্ছে দোয়া করা। কি করা? বেশি বেশি করে দোয়া করা। 9 নম্বর করণীয় হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। 10 নম্বর করণীয় হচ্ছে মিথ্যা কথা থেকে বিরত থাকা, ঝগড়া ফসাদ থেকে বিরত থাকা। 11 নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি করে দুরুদ পড়া। কি পড়া? দুরুদ পড়া। 12 নম্বর করণীয় হচ্ছে রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। 13 নম্বর করণীয় হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। 14 নম্বর করণীয় হচ্ছে ইস্তিগফার পড়া, তাওবা করা।
15 নম্বর করণীয় হচ্ছে দান সদকা করা। কি করা? দান সদকা করা। 16 নম্বর করণীয় হচ্ছে সামর্থ্যবান ব্যক্তিরা কি করবেন? রমজান মুবারক মাসে উমরা করবেন। কি করবেন? উমরা হজ করবেন। 17 নম্বর করণীয় হচ্ছে রমজান মুবারক মাসের শেষ দশকে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। 18 নম্বর করণীয় হচ্ছে শেষ দশকের ইবাদতগুলো বাড়িয়ে দেওয়া। শেষ দশকের ইবাদতগুলো বাড়িয়ে দেওয়া। 19 নম্বর করণীয় হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। কি করা? লাইলাতুল কদর তালাশ করা। 20 নম্বর করণীয় হচ্ছে ফিতরা দেওয়া। কি দেওয়া? ফিতরা দেওয়া। সামর্থ্যবান ব্যক্তিরা যারা, আপনারা কি করবেন? ফিতরা বন্টন করবেন। আসুন এখন আমরা পর্যায়ক্রমে নাম্বার 1 রমজান মুবারক মাসের করণীয় নাম্বার 1 থেকে আমরা কি করব? আলোচনা করব। উন্মুক্তভাবে আমরা আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার, আলোচনা করার তৌফিক দেন, আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন।